আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নেত্রকোনা জেলার এসআইকে কুপিয়ে হত্যা। নেত্রকোনা দুর্গাপুরে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত ৯টার দিকে পৌর শহরের উকিলপাড়া এলাকায় পানমহলের গলিতে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহে এসআই পদে কর্মরত রয়েছেন। এরপর জানাবো, ঠাকুরগাঁও ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর মারামারি। ঠাকুরগাঁয় রানী সংকৈলে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠান স্থল ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানাবো, তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা, বিনিয়োগ বৃদ্ধি করা এবং কারখানা হস্তান্তর এবং যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বালাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎকার করতে এলে এই আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আওয়ামী লীগের কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক, উধাও সঙ্গে থাকা তরুণী। কক্সবাজারের সমুদ্র সৈকতে খুলনা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে সাড়া ফেলছে স্বৈরাচারী অঞ্জনা। মনির খান বললেন, শ্রোতাদের ভালোবাসার ফসল। দর্শক শ্রোতা মহলে সাড়া ফেলেছে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের স্বৈরাচারী অঞ্জনা ২০২৫ নামে শিরোনামের গানটি। প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্যদের বছরের মতো প্রথম ১ জানুয়ারির দিন প্রকাশ করা হয় গানটি। মাত্র ৮ দিনে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখের বেশিবার গানটি শুনেছে দর্শক শ্রোতারা। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল। আগুনে পড়ল $৫০ বিলিয়ন সম্পদ, চলছে লুটপাট। ইতিহাসের সবচেয়ে ভয়ানক দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। দাবানলে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘরবাড়ি। এরই মধ্যে $৫০ বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ফায়ার সার্ভিস জানিয়েছে ৬টি আলাদা দাবানল ছড়িয়ে পড়েছে এলাকায়। এদের মধ্যে ৩টি নিয়ন্ত্রণে পুরোপুরি বাইরে চলে গেছে। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলের ১,৭৯,০০০ বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। তবে এখানে ব্যাপক হারে চলছে লুটপাট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা। নেত্রকোনা দুর্গাপুরে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ৯ জানুয়ারি সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়া এলাকায় পানমহলের গলিতে ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগের উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় বাজার করতে বাসা থেকে বের হন শফিকুল। এ সময় পানমহল রোড এলাকায় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এতে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাস ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়েছে। দুর্গাপুর থানার ওসি বাসু মিয়া জানান, ছুটিতে নিজ গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন
শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফারানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান হাতের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। ঠাকুরগাঁও ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর মারামারি। ঠাকুরগাঁয়ের রানীসং কৈলে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠান স্থলে গিয়ে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে, যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে স্থগিতের ঘোষণা দেওয়া হলেও কয়েক ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রাত 11:30টার দিকে অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 9 জানুয়ারি সন্ধ্যার পর উপজেলার রাজা টঙ্কনাথের বাড়িতে আয়োজিত ইত্যাদির রেকর্ডিং অনুষ্ঠানের ঘটনা ঘটে। অনুষ্ঠানে মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান স্থগিতের আগ মুহূর্তে ইত্যাদির পরিচালক হানিফ সংকেত জানান, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় 2000 প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখখানেক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে। রানীশলকই থানার ওসি আরশাদুল হক জানান, যেখানে মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছুড়োছুড়ি করেছে, এতে কেউ আহত হয়নি। এ বিষয়ে কথা বলতে রানীকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল হাসানকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। তুরস্ককে বাংলাদেশের যুবশক্তি কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা, বিনিয়োগ বৃদ্ধি করা, কারখানা স্থাপন এবং যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 9 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বালাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে সাক্ষাৎকার করতে এলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের যুব সমাজের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে চলেছে এবং করছে, এবং এ ব্যাপারে তুরস্কের সহযোগিতা কামনা করছি। আমাদের তরুণ জনগোষ্ঠীকে সুযোগ দিতে আপনাদের সহায়তা চাচ্ছি। এটি আমাদের দেশের প্রতি, আপনাদের দেশের প্রতি অবদান। বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের তরুণদের ব্যবহার করে এখানে আপনারা কারখানা পরিচালনা করুন, যেন আপনার এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারেন। তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বালাত বলেছেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য ব্যবস্থা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা হতে পারে। আমরা বাংলাদেশে আমদানির ক্ষেত্রে ভারত ও অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে পারি। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও সকল পর্যায়ের সহযোগিতা হতে পারে। কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা আটক, উধাও সঙ্গে থাকা তরুণী। কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। আটক শেখ হাসান ইফতেখার ওরফে চালু খুলনার 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। র্যাব 15-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার 9 জানুয়ারি রাত 12টার পর কক্সবাজার শহরের কলাতলী সড়কের হোটেল গোল্ডেন হিল থেকে ইফতেখারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়ে র্যাব জানায়, ইফতেখার সহ নিহত গোলাম রাব্বানী টিপু বৃহস্পতিবার 9 জানুয়ারি সকালে কক্সবাজারে আসেন এবং হোটেল গোল্ডেন হিলের অতিথি লিপিবদ্ধ বই ও দেখা গেছে আটক ইফতেখার ও নিহত গোলাম রাব্বানী টিপুর সঙ্গে রুমি 27 নামে এক নারীও সকাল 7টায় হোটেল ওঠেন। রুমি নামের ওই নারী
পলাতক বলে জানান র্যাব 15-এর অধিনায়ক সাজ্জাদ হোসেন। র্যাব আরও জানান, আমাদের হাতে আসা হোটেলটির অভ্যর্থনা কক্ষের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 31 মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত 8টা 20 মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সি গালের সামনে ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিপু।